হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দশম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত যে টেস্ট পেপার তার প্রথম 4টি পেজ 187, 190, 192 এবং 195 পেজের ম্যাপ পয়েন্টিং সলভ করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো তোমাদের প্রথম যে পেজটা রয়েছে সেটা হচ্ছে 187। তাতে 6.1-এ কী দেওয়া রয়েছে? শিবালিক পর্বত। তো সর্বপ্রথম তোমরা প্রতীক চিহ্নটা উল্লেখ করবে। এরপরে দেখো শিবালিক পর্বতটা এই স্থান থেকে এই স্থান পর্যন্ত হবে শিবালিক পর্বত। কেমন? এরপরে 6-2-এ দেখো, 6-2-এ রয়েছে লোকটাক হ্রদ। এটা কোথায় রয়েছে? মণিপুর রাজ্যে। এই যে স্থানটা, এটা হচ্ছে লোকটাক হ্রদ। কেমন? মণিপুর রাজ্যে অবস্থিত। এরপরে 6.3-তে দেখো কি রয়েছে? মহানদী। এটা উড়িষ্যায় অবস্থিত। দেখো উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই যে এটা হচ্ছে মহানদী, যেটা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এরপরে দেখো 6.4-এ রয়েছে কি? বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ওকে, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তোমরা কিন্তু করমণ্ডল উপকূল করবে না, উপকূল হবে আলাদা রকমভাবে। ওকে, আর এই স্থানটা হবে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। ওকে, এরপরে দেখো, এরপরে দিয়েছে 6.5-এ রয়েছে কি? ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। ভারতের লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল কোনটা? এই যে স্থানটা দেখছো, এই স্থানটা ভারতের লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল হতে পারে। এছাড়া এখান থেকে শুরু করে এই যে জায়গাটা, ওকে, এই জায়গাটা লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল হতে পারে। কেমন? ভালো করে একবার দেখে নাও তোমরা। এরপর আমরা চলে আসবো 187 পেজের 6.6-এ। দেখো কি দিয়েছে? একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এই যে স্থানটা দেখছো, এটা হচ্ছে সুন্দরবন, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। তোমরা কিন্তু ব্র্যাকেটে অবশ্যই সুন্দরবন মেনশান করবে। কেন? কারণ স্থানটা মেনশান করবার জন্য এখানে তোমাদের হাফ নাম্বার, এছাড়া সুন্দরবন এই জায়গাটা লিখে দেওয়ার জন্য কিন্তু হাফ নাম্বার, এই মিলিয়ে কিন্তু 1। তোমরা শুধু কিন্তু স্থানটা মেনশান করে দিলে কিন্তু 1 নাম্বার পাবে না। এরপরে 6.7-এ দেখো, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা পুরোটা, এটা হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। কোথায়? পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। কেমন? এরপরে 6.7, এরপরে 6.8-এ দেখো কি রয়েছে? পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এটা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। এই যে স্থানটা, এটা হচ্ছে দুর্গাপুর। তোমরা ব্র্যাকেটের মধ্যে কিন্তু অবশ্যই দুর্গাপুর মেনশান করবে। কেমন? এরপর 6.9-এ দেখো, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কোথায় রয়েছে? আমরা জানি ভারতবর্ষের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। কেমন? ইন্দিরা গান্ধী বিমানবন্দর। এটা কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। ওকে, দেখো এই যে স্থানটা, এটা হচ্ছে নিউ দিল্লি বা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এরপরে 6-10-এ দেখো কি রয়েছে? পশ্চিম উপকূলের একটি মহানগর। আমরা জানি এটা কোথায় হবে? মুম্বাই। পশ্চিম উপকূলের একটি মহানগর হচ্ছে মুম্বাই। দেখো ম্যাপে এই যে জায়গাটা, এটা হচ্ছে মুম্বাই। ওকে, সো এই ছিল তোমাদের 187 পেজ। ভালো করে একবার দেখে নাও। নেক্সট পেজে এরপর আমরা চলে আসবো 190। দেখো 190 পেজের ফার্স্ট 6.1-এ কী দিয়েছে? রিভার কাবেরী। ওকে, দেখো এটা কোথায় হবে? এই যে জায়গাটা, এটা হচ্ছে রিভার কাবেরী। তোমরা প্রবাহ পথটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবে। কেমন? এরপরে 6.2-তে দেখো, 6.2-তে কী বলেছে? মালাবার কোস্ট, অর্থাৎ মালাবার উপকূল। এই যে স্থানটা থেকে এই পর্যন্ত একেবারে পুরো এই অবধি, এটা কোস্টটাকে কীভাবে মেনশান করবে? এভাবে হাইফেন দিয়ে, ভেতরে কিন্তু বক্স করে দেবে না। কেমন? যেহেতু উপকূল বলেছে। এরপরে 6.3-তে দেখো, ওয়ান ব্ল্যাক সয়েল রিজন, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে ব্ল্যাক সয়েল এরিয়া বা ব্ল্যাক সয়েল রিজন। কেমন? ভালো করে দেখে নেবে। এরপরে 6.4-এ দেখো কি দিয়েছে? ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। ওকে, এটা কোথায় হবে? আমরা জানি নিউ দিল্লি। এই যে স্থানটা, এটা হচ্ছে
ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। এরপরে 6.5-এ দেখো পুলিকট লেক অর্থাৎ পুলিকট হ্রদ। এই যে স্থানটা এটা হচ্ছে পুলিকট লেক বা পুলিকট হ্রদ। কেমন? ভালো করে দেখে নাও তোমরা একবার। এরপরে চলে আসবো আমরা 190 পেজের 6.6। দেখো 6.6-এ কী বলেছে, এ রিজন অফ ভেরি লো রেনফল, অর্থাৎ এমন একটি অঞ্চল যেখানে খুব কম বৃষ্টিপাত হয়। এই যে স্থানটা গুজরাটের কচ্ছের রণ থেকে শুরু করে রাজস্থানের এই অংশটা মরুভূমিযুক্ত এলাকাটা, এটা হচ্ছে লো রেনফল এরিয়া। এরপরে 6.7-এ দেখো কী দিয়েছে, ইন্ডিয়াজ লার্জেস্ট আইটি ইন্ডাস্ট্রি সেন্টার কোথায় রয়েছে, বেঙ্গালুরুতে। ওকে, ব্যাঙ্গালুরু কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করে দেবে। এরপর 6.8-এ দেখো কী বলেছে, ওয়ান সুগার ক্যান প্রডিউসিং রিজন ইন নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা এটা হচ্ছে সুগার ক্যান প্রডিউসিং রিজন। ওকে, এরপরে দেখো এই স্থানটা কিন্তু ভালো করে দেখে নাও। এরপরে 6.9-এ দেখো বিন্ধ্য মাউন্টেন, বিন্ধ্য পর্বত কোথায় রয়েছে, দেখো মাউন্টেনের প্রতীকটা এঁকে দিলাম, এই যে এইটা হচ্ছে বিন্ধ্য মাউন্টেন। এরপর 6.10-এ রয়েছে দ্য হাইটেক পোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ হাইটেক পোর্ট কোথায় রয়েছে, আমরা জানি জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা বন্দর, এটাই হচ্ছে হাইটেক পোর্ট। কেমন? ভালো করে কিন্তু স্থানগুলোকে দেখে নাও। এরপরে চলে আসবো আমরা 192 পৃষ্ঠায়। দেখো 192 পৃষ্ঠায় প্রথমে 6.1 কী রয়েছে, গডউইন অস্টিন। দেখো প্রতীক চিহ্নটা কিন্তু দেবে। এই যে স্থানটা এটা হচ্ছে K2 বা গডউইন অস্টিন। কেমন? এরপরে দেখো 6.2-তে বলেছে ওয়ান রিভার অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের একটি নদী, আমরা কাবেরী নদী উল্লেখ করতে পারি। দেখো তাহলে এই যে নদীটা যেটা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এটা হচ্ছে কাবেরী নদী, প্রবাহপথটা উল্লেখ করে দিও। এরপর 6.3-তে বলেছে, দেখো কি বলেছে, রিজন হ্যাভিং রেনফল টুয়াইস ইন এ ইয়ার, অর্থাৎ বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই যে স্থানটা এটা, এছাড়া এই স্থানটাও তোমরা উল্লেখ করতে পারো। এরপর 6.4-এ দেখো ওয়ান ম্যানগ্রোভ ফরেস্ট রিজন, এখানে তোমরা সুন্দরবন অবশ্যই উল্লেখ করবে, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন। এই যে স্থানটা এটা হচ্ছে সুন্দরবন বা ওয়ান ম্যানগ্রোভ ফরেস্ট রিজন বা একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এরপরে 6.5-এ দেখো রুড় অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রুড় কোথায়, আমরা জানি দুর্গাপুর, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। তাহলে দুর্গাপুরটা কোথায়, দেখো এই যে স্থানটা এটা হচ্ছে দুর্গাপুর বা ভারতের রুড়, রুড় অফ ইন্ডিয়া। ওকে, এরপরে 192 পেজেরই 6.6 দেখো কি রয়েছে, যেটা 193 পেজে রয়েছে তোমাদের। প্রথমে রয়েছে কলকাতা পোর্ট। দেখো এই যে স্থানটা এটা হচ্ছে কলকাতা পোর্ট, ভালো করে কিন্তু স্থানটা উল্লেখ করবে। কেমন? এরপরে দেখো কি বলেছে, রিজন হ্যাভিং ডেজার্ট সয়েল, অর্থাৎ যেখানে মরুমৃত্তিকা পরিলক্ষিত হয়, ডেজার্ট সয়েল, এই স্থানটা হচ্ছে ডেজার্ট সয়েল। এরপর 6.8-এ কী বলেছে, এ কফি প্রডিউসিং রিজন, একটি কফি উৎপাদক অঞ্চল, তাই তো। দেখো এই যে স্থানটা এটা হচ্ছে কফি প্রডিউসিং রিজন। ক্লিয়ার? এরপরে 6.9-এ দেখো কন্যাকুমারী, এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, এই যে স্থানটা এটা হবে কন্যাকুমারী। এরপরে 6.10-এ দেখো কি বলেছে, মেঘালয় প্লেটিউ, অর্থাৎ মেঘালয় মালভূমি বা মেঘালয় মালভূমি, এই যে স্থানটা এটা হচ্ছে মেঘালয় মালভূমি। ওকে, ভালো করে দেখে নাও তোমরা একবার। এরপরে তোমাদের যে পেজটা রয়েছে 195, দেখো 195 পেজে কী রয়েছে, প্রথমে আরাবল্লী পর্বত, এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত হচ্ছে আরাবল্লী পর্বত, পর্বতের সাইনটা কিন্তু অবশ্যই দেবে। এরপরে দেখো 6.2-তে রয়েছে লুনি নদী, দেখো লুনি নদীটা এই যে, ওকে এটা হচ্ছে লুনি নদী। এরপর 6.3-তে রয়েছে কঙ্কন উপকূল, কঙ্কন উপকূল কোথায়, এখান থেকে শুরু করে এইভাবে তোমরা, উপকূলটা আমি এর আগের বারেও বলে দিয়েছিলাম, এইভাবে তোমরা উল্লেখ করবে, এটা হচ্ছে কঙ্কন উপকূল। এরপরে 6.4-এ বলেছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই যে স্থানটা এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এছাড়া এর আগের পেজেও আমরা করে এসেছি এই স্থানটা একটা, অথবা এই যে স্থানটা এটাও কিন্তু বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল।
এরপর 6.5 দেখো একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এই যে স্থানটা এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বা সুন্দরবন। এর আগের পেজগুলোতেও আমরা করে এসেছি। সো এখানে যে কটা স্থান মেনশন করা রয়েছে ভালো করে একবার তোমরা দেখে নাও। এরপর 195 পেজেরই 6.6 দেখো কি বলেছে, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। কেমন? এরপরে 6.7 দেখো ভারতের সিলিকন ভ্যালি, আমরা জানি বেঙ্গালুরু। তো আমরা কি করব, এই যে স্থানটা এইটা কফি উৎপাদক অঞ্চলের মধ্যে একটু ঢুকে গেছে, এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে বেঙ্গালুরু। ওকে, এরপরে 6.8 রয়েছে লোকটাক হ্রদ। এর আগেও করে এসেছিলাম আমরা, মণিপুর রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে লোকটাক হ্রদ। এরপর 6.9 দেখো কি বলেছে, নবসেবা বন্দর। এই যে স্থানটা এটা হচ্ছে নবসেবা বন্দর বা পণ্ডিত জওহরলাল নেহেরু বন্দর। এরপরে 6.10 দেখো কি রয়েছে, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা রয়েছে কেরালার কোচিতে। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের প্রথম 4টি পেজের ম্যাপ পয়েন্টিংয়ের সলিউশন। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। এছাড়া তোমরা যদি পর্ষদ টেস্ট পেপারের আরও পেজগুলোর ম্যাপ পয়েন্টিংয়ের সলিউশন চাও তাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।